গুড ইভিনিং ফ্রেন্ডস, সীমা থটসে সবাইকে স্বাগতম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই কারণে আমি লাইভ করতে পারছি না, কারণ চোখ দিয়ে অনর্গল জল পড়ছে নাক দিয়ে। তাও মর্কটকে এই কথাগুলো না বললেই নয়, কারণ অসভ্য ইতর জন্তু জানোয়ারকে ওর অচিন পাখি যতক্ষণ না আমি আর সঙ্গীতাদি উড়াচ্ছি ততক্ষণ আমি আর সঙ্গীতাদি বসবো না, তোমাদের প্রমিস। কারণ দেখেছো তো, অনেকে সঙ্গীতাদিকে হালকাভাবে নিয়েছিল। আমি বারবার বলেছিলাম উনাকে তোরা জাজ করতে যাস না, ওনার পাওয়ার সম্বন্ধে তোদের কোনো জ্ঞান নেই, তোরা ওনাকে এতটা ছোট করিস না। কিন্তু শুনেছে কেউ আমার কথা? একদমই শোনেনি। নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়ে গেছে, কন্টিনিউ নামিয়ে গেছে, ভেবেছে ওরা বিশাল পাওয়ার এবং সঙ্গীতাদি কিচ্ছু করতে পারবে না। ইউটিউবে প্ল্যাটফর্মে কেউ কিছু করতে পারে না, কিন্তু ব্যাপারটা না, ব্যাপারটা এর ভেতরে একটা র্যাকেট চলছে, নোংরামির র্যাকেট। দেখো, কন্টেন্ট আলাদা, এটা কন্টেন্টের বাইরে গিয়ে পার্সোনাল অ্যাটাক এবং নোংরামি, যেটা বন্ধ হওয়া খুব দরকার ছিল আর হবে। অনেক কথা তোমাদেরকে বলবো, তার আগে বলবো এই ভয়েসগুলো তোমরা শুনে নাও। আমি জানি ওই রিতমদের বাড়ি আমি যখন গেছিলাম না, রিতমের আসল চেহারা এবং এই ভাসানী নামক মেয়ে ছেলের আসল চেহারা আমি নিজের চোখে দেখে এসেছি। ওরা যেটা তোমাদের ক্যামেরার সামনে বসে আর মানুষের সঙ্গে যেটা কথা বলে সেটা ওরা নয়। ওদের মন ভীষণ নোংরা এবং ভ্যাঁটে ভরা। ওরা সভ্য সমাজের মানুষই না, ওরা একটা জিনিসই জানে, শুধু নোংরামি করতে, শোয়া বসা। এরা মুখে যেটা বলে কাজে কিন্তু সেটা করে না, তার বড় প্রমাণ দেব। আর এত সুন্দর মিথ্যা কথা বলে। এই যে একটা লাইভে বসে বলল শিবের দিব্যি কেটে ত্রিশূল, ও শিবের ভক্ত, ও মিথ্যা কথা বলে না। ও ঠিক সঙ্গীতাদিকে ওই দিব্যিটা কেটে একটা কথা বলেছিল, তো তোমরা রেকর্ডটা শোনো। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি লাইনে জয়েন করেছি। আমি দিশানি বলছি। হ্যাঁ দিশানি, বলো। হ্যাঁ, আপনি আমার বাবার সঙ্গে যোগাযোগ করেছেন বা বাবার সাথে কথা বলতে চেয়েছেন, তো আমার মনে হয় আমার বাবার সাথে কথা বলার থেকে আমার সঙ্গে কথা বললে মানে আপনার বেশি ভালো হবে। তোমার বাবার সাথে আমি যোগাযোগ করতে চেয়েছি? কে বললো তোমায়? তুমি এর আগেও বলেছো তোমার মা কথা বলেছে আমার সাথে, তুমি এগুলো না আমি জেনে তো শুনে এইমাত্র বলছো? তাই শুনলাম, আমার বাবা লাইনে আছে, আপনি কথা বলে নিন। তোমার বাবার সাথে আমি কেন যোগাযোগ করতে চাইবো? তোমার বাবা, তোমার বাবাকে দাও লাইনটা। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। বলছি হ্যাঁ, আমি হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করতে চাইছি, আপনাকে কে বললো এটা? আমাকে ফোন করেছে, ওই সীমাদি ফোন করে আমার বাড়িতে বলেছে ওর মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছে। আমি বললাম ওর মায়ের সঙ্গে কথা না বলে আমার সঙ্গে কথা বললেই মনে হয় বেশি ভালো হয়, ওই জন্যই আপনি আপনাকে যখন ফোন ফোন করেছেন আমি একটা কথা আপনাকে বলি, আপনার মেয়ে কি চিন্তা ভাবনা করছেন? আপনি মেয়েকে নিয়ে কি চিন্তা আচ্ছা, ভাবনা? আমি একটা কথা বলি। দিশানি তুমি একটু শান্ত হও, তোমার বাবাকে দাও, তোমার বাবা আচ্ছা গুরুজন, আচ্ছা আচ্ছা। তোমার বাবার সাথে হ্যাঁ আমি কথা বলি। হ্যাঁ বলুন। বলছি আপনারা কি চিন্তা ভাবনা করলেন, মেয়েকে নিয়ে কি আমরা ভাবছেন? চিন্তা ভাবনা করেছি, আমরা ছেলে দেখাশোনা শুরু করেছি। হ্যাঁ, এবার সবচেয়ে বড় কথা হলো ছেলে দেখাশোনা করলেই তো আর সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়া যায় না। না সেরকম দেখে শুনে সেইভাবে দিতে হবে যাতে আচ্ছা দিশানিকে একটু মেয়েটা সংসার কাউন্সিলিং করতে করান পারে। না। আমি বলি কি, দিশানিকে অন্তত মানসিক শান্তি পাওয়ার জন্য, মানে একটা চাপ তো ওর ওপর দিয়ে যাচ্ছে, এটা তো অস্বীকার হ্যাঁ করার কথা নয়, প্রচুর চাপ যাচ্ছে। হ্যাঁ ও অন্তত ভিডিও কনফারেন্সের মারফত ওকে একটু কাউন্সিলিং করান না, ডাক্তার দিয়ে, যেটা আমরা প্রোভাইড করে দিচ্ছি। তাতে কি হবে, ওর মানসিক শক্তিটা বাড়বে, কারণ ও তো ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না কোনোভাবেই, আচ্ছা, যত আমি চেষ্টা একটু করছি। বলি। আমি যেহেতু আমাকে নিয়ে কথা হচ্ছে, আমার মনে হয় বলাটা উচিত। আপনাকে আমি কি লিখিত দিলে আপনি বিশ্বাস করবেন যে আমার ওই দিক থেকে আমি বেরিয়ে চলে এসেছি? আচ্ছা এবার আমার কথাটা শোনো, শোনা, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ, সবসময় সবাইকে শত্রু আর দুশ্মন ভাবলে তো হয় না। আমি আপনাকে কোনো শত্রুতা কোনোদিনই ভাবিনি। আচ্ছা আপনি আমাকে শত্রু ভেবেছেন। আমি আবার কখনো বলুন। শত্রু ভাবিনি। আমাদের কাজ এটা বাবা আমার, আমাদের কাউকেই শত্রু ভাবাটা আমাদের কাজ নয়। আমাদের আইনের পাঠ শেখানো, সাথে করে সেই বাচ্চা ছেলে মেয়েটিকে ঠিক পথে নিয়ে আসাটাই আমাদের কাজ। ঠিক তোমার আছে, যদি আমার আপনি কি কথাটা আমার কাছ তুমি থেকে শুনে নাও। লিখিত নেবেন? বলুন। না, তোমার কাছ থেকে লিখিত নিয়ে আমার কি হবে, তুমি আমার কথাটা মন দিয়ে না, শোনো। লিখিত নেবেন যে আমি এরপর কোনো ওর সাথে যোগাযোগ নেই আমার, যদিও তো এরপরও আমি কোনোদিন আর যোগাযোগ করবো না, যদি আপনারা জানতে পারেন যে আমি ওর সাথে আচ্ছা কোনো রকম তুমি আমার যোগাযোগ করে কথাটা আগে মন সম্পর্ক দিয়ে শোনো, রেখেছি। তুমি আগে মন দিয়ে শোনো, শান্ত হও। প্রথমত হচ্ছে বাবা মাকে সোশ্যাল মিডিয়ায় অপমান করে দিচ্ছ, মাকে যাচ্ছে তাই করছো, এগুলো কি? আমার মা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমার মা যেগুলো করেছে সেগুলো আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, যেগুলো আমার পেছনে হচ্ছে। আচ্ছা সেই এবার জন্য আমার আমি কথা আমার শোনো, মাকে কোনো বলেছি। বাবা মা কি কোনো সন্তানের শত্রু হয়?
শত্রু হয় না, আজকে কিন্তু তুমি যে আমার জায়গাটা পেছনে দেখো, আসবে আজকে আজকে তুমি যে জায়গাটায় এসে পৌঁছেছো, এতদিন পরে তুমি বুঝতে পেরেছো, অন্তত কিছুটা হলেও বুঝতে পেরেছো বিপদের দিনে পাশে বাবা মাই থাকে। এটা যদি না বুঝতে আমার পারো, পাশে আলটিমেট কেউ থাকে না, আমার আমার জন্য ভুল আমার কেউ করছো নেই। দিশানি। আমার জন্য লড়াই করার জন্য আমি নিজেই আছি। না 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 না, ভুল করছো। তোমার বাবা মা যদি না থাকতো, এখনো পর্যন্ত তোমরা যা কাজ করেছো তাতে করে কিন্তু আমরা অন্তত ভালো চোখে নিতে পারতাম না। এখনো পর্যন্ত নিচ্ছি ডিউ টু ইয়োর ফাদার অ্যান্ড মাদার। তোমার বাবা মা আছে বলেই তোমাকে আমি এখনো ভালোভাবে সহবতের সাথে কথা বলছি, কিন্তু তুমি প্রচন্ড মানে রাফ অ্যান্ড টাফ ওয়েতে আমার সাথে কথা বলছো, যেটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করছি না। তোমার কাছে আমি বহু আগে এক্সপেকটেশন ছিল তুমি আমায় ফোন করবে, করে বলবে দিদি আমাকে কি করতে হবে আপনি বলুন, আমি সেই পথে এগোবো। আমি ঠিক চেয়েছিলাম আছে, তুমি আমি জীবনে আপনার এগো। কাছে আজকে জানতে চাইছি আমাকে কি করতে হবে বলুন, যে যেটা করলে আমাকে এই সোশ্যাল মিডিয়া এইসব নোংরামো থেকে আমাকে বার করে দেওয়া হবে। হ্যাঁ, এরপর এইটা আমাকে এইটা এইসবের তো মধ্যে আর জড়ানো এইটা হবে তো না। তোমাকে তোমাকে এটা আমি বহু 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 আগে বলেছিলাম এবং চেয়েছিলাম। আজকে আমি তোমার শান্তি চাই, এর বাইরে আমার কিছু চাওয়ার নেই। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আমি একটু মাঝখানে interrupt করি দিদি। হ্যাঁ বলুন বলুন বলুন, আমি ওর দিদি বলছি, ঠিক আছে? হ্যাঁ বলুন। আমি একটু ইন্টারাপ্ট করছি। ও যেরকম আপনাকে বলছে আপনি ইনিশিয়েটিভ নিয়ে জিনিসটা ঠিক করে দেবেন, আমাদেরও আপনার কাছে এটা চাওয়া পাওয়া। এই যে ওকে নিয়ে যে ক্লেম গুলো যারা করছে, বাজে বাজে মিথ্যে কথা, আজে বাজে কথা, মেয়েটাকে তো আমরা অন্য ঘরে দিয়ে দেবো, তখন তো মেয়েটার একটা সংসার হবে। দেখুন, আজকে আপনি এই কথাটা বলছেন, কিন্তু আজ থেকে টানা 1-1.5 মাস ধরে আমি টোটালি সোশ্যাল মিডিয়াতে এক টানা বার্তা দিয়ে গেছি। দিশানিকে আমি খারাপ কথা বলতে চাইনি, ও নিজেকে সেই লেভেল পর্যন্ত নিয়ে গেছে, নিজেকে নিয়ে গেছে। বারবার বলা করা হয়েছে আচ্ছা, যে আমি আমি আবার দিশানির বলছি। সাথে বসবো, আমি দিশানির সাথে আপনার বসবো। একটা কথা বলবো, আমি আপনাদের মাঝখানে আবার কথা বলবো। ও যেরকম আপনার কাছে বলছে দিদি যে আমাদের কি করণীয় বলুন, ওর কি করণীয়, যেটা করলে ওর আচ্ছা, ভালো আমি হবে। ঠিক ডাকবো দিশানি। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে দিদি, বলুন। আপাতত যেটা দরকার সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি আচ্ছা, আপনাকে এটাও কিন্তু বলতে হবে, কারণ আপনার সঙ্গে যারা থাকে তারা কিন্তু আমাকে মানে খুবই নোংরা ভাষায় কথা বলে, যেটা যেটা কিন্তু আমি ডিজার্ভ করি না। ওটা কিন্তু আমি একটা শিক্ষিত মেয়ে, হবে, ঠিক আমি কিন্তু মাধ্যমিক 12 ফেল নই, ঠিক আছে? do you আমি know শিক্ষিত how মেয়ে, much আমি educated graduate pass। do you know how much educated I am? Do হ্যাঁ, you know? তোমার কথা বলছি না আমি, কিন্তু যারা আমাকে তুমি না, নোংরা তুমি না, ভাষায় গালি আপনি গালাজ বলতে দেয়, শেখো। প্রথমত হচ্ছে আপনি বলতে শেখো, সহবত শেখো। আমি ঠিক তোমাকে আছে, তুমি সেটা করে আমার ভুল বলছি, তুমি হয়েছে, আমার আপনাকে ছোট আপনি বলে। করাটা উচিত আমার, অবশ্যই। আর কিন্তু ফার্স্ট অফ অল শোনো, তোমাকে একটা কথা বলে রাখি। তুমি হুম, তুমি নিজেকে নিয়ে গেছো। তুমি যদি লাইভ করে গত পরশুদিন থেকে ওদের নামে বাজে কথাগুলো না বলতে, তারাও ওইদিকে বাজে তো না কথাগুলো বলা বলতো না। হলে, শোনো, ওইদিকে আরেকটা থেকে কথা না বলে বলা দিই, হলে আমি কোনো আরেকটা কিছু কথা বলি, করি এই না। সোশ্যাল মিডিয়াতে না আমার কোনো আইডিয়া আছে, না আমি কোনো রোজগার করতে এসেছি, না আমার কেউ আপন আছে। আপনার কোনো স্বার্থ নেই সেটা আমি বুঝতে পারলাম, আপনার এবার কোনো আমার রোজগার কথাটা নেই শুনে সেটাও নাও, আমি বুঝতে আমার পারলাম। কথাটা শুনে নাও। যখন তুমি, তোমাকে বারবার বলছিলাম, তোমাকে বারবার ইন্ডিকেট করেছি আমি আমি কোনো যে রকম তুমি ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে চাইনি নিজেকে। আমি নিজে বারবার, কয়েকদিন আগে তুমি নিজেকে বারবার সরিয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু আমাকে বারবার বলা হয়েছে আমি নাকি ওদিকে যোগাযোগ রেখেছি, কিন্তু কি প্রুফ আছে তাদের কাছে আমি জানি না। এবার আমি তাদের বলি, কাছে প্রুফ থাকলে আমি সেই প্রুফটা আমি নিজে বলছি, আমার হোয়াটসঅ্যাপে আমার পাঠানো কথাটা হোক। শুনে নাও, আমার কথাটা শুনে নাও, হ্যাঁ, আস্তে বলুন। শান্ত করে শোনো, মন দিয়ে শুনে নাও। তুমি আমার হুম, কোনো শত্রু নও। আর আপনি আমি তো কাজ, আমার কোনো শত্রু নন। আমার কথা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে আমরা যে কাজটা করতে এসেছিলাম সেটা তোমাকে বারবার বলেছিলাম। চাইল্ড ম্যারেজ দেখানো হয়েছে, বারবার প্রমোট করেছো, তোমরা টানা ভিডিওগুলোকে অফ করোনি, যেটা বারবার বলছিলাম, শো করতে চেয়েছিলাম এবং বলেছিলাম। তোমার আইডিতে এখনো পর্যন্ত চাইল্ড ম্যারেজ শো করছে, ঠিক আছে? চাইল্ড ম্যারেজটা তুমি এখনো পর্যন্ত হাইড করোনি। তোমাদেরকে বারবার বলেছি পরকীয়া প্রমোট করছো তোমরা, যেটা অ্যাভেলেবেল দেখানো যাচ্ছে, এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো হাইড করোনি। থার্ড হচ্ছে তুমি সুসাইডাল অ্যাটেম্প করেছো, হসপিটালে ভর্তি হয়েছো, নার্সিং হোমে ভর্তি হয়েছো, সেই ভিডিওগুলো আজও হাইড হয়নি। সমস্ত জিনিস আমরা নিয়ে নিয়েছি তোমার ওখান থেকে। তাহলে তুমি বলছো এই যে আইনের কোন ধারাতে তোমরা জড়িয়েছো, আজকে কেন তোমাদের ফোন সিজ হচ্ছে বলো তো? কারণ আচ্ছা, একটা টপ কথা টপ বলি। ক্রাইম গুলোকে তোমরা কোনোদিন নিজের চোখে দেখতেই পাওনি। আপনি বলে নিন, তারপর আমি আপনাকে কিছু কথা বলবো। বলো। আচ্ছা, যারা আমার নামে এত নোংরা নোংরা ভাষায় নোংরা নোংরা গালিগালাজ দিয়ে কথা বলছে, তাদের আপনি কি বলবেন? তাদের আইডি গুলো কি করা হবে? আমার আইডি আমি বন্ধ করে দেবো। আমি যথেষ্ট পড়াশোনা শিখেছি, আমি কাজ করে খেতে পারবো, আমি আমার আইডি বন্ধ করে দেবো, কিন্তু তাদেরকে কি করা তুমি হবে? একটা কথা বলো তো, যারা বলুন। আমাকেও তোমার জন্য তোমাদের এই লড়াইয়ে লড়তে এসে হুম, তোমারই যারা লোকেরা
তারা কত বাজে বাজে কথা বলেছে তুমি সেগুলো শুনেছো? তাদেরগুলোকে আমি কি করতে পারি? আচ্ছা যা আমার করবো কাছের তুমিও লোক তাই করবে, তুমিও আমার তাদের কাছের বিরুদ্ধে লোক কেস বলতে করবে, তুমিও তাদের বিরুদ্ধে কেস করবে। হ্যাঁ করবো, ব্যাস, অবশ্যই করবো। তাহলে তুমি পেয়ে গেলে বিচারটা। কিন্তু এখন আমাকে তুমি আপনি একটা কথা আপনি বলো, আমাকে আমি যেটা আপনি তোমার আমাকে কাছ কথা থেকে দিলেন চাইছি। যে আপনি আমাকে কথা দিলেন যে ওদিক থেকে কোনো গালিগালাজ আসবে না, আমি এদিক থেকে যা করার করবো। ব্যাস, আমার কথাটা শুনে নাও, তুমি শুনে নাও মন দিয়ে। সবকিছু এটা মেটানো যাবে, সবকিছুটাই মেটানো যাবে যদি তুমি সত্যিই চাও। কিন্তু তুমি কি আদৌ চাইছো? তুমি বলো, তুমি আজকে একটা কমিট করবে। আমি শান্তি চাইছি। ব্যাস, এবার শোনো, তুমি এখন এতদিন পর তুমি এটা বললে, যখন তোমাকে প্রথম থেকে আমি একটাই কথা বলে যাচ্ছিলাম, আমি বার্তা এসব ঝামেলা দিয়েছিলাম। সংসারে ঢুকতে চাইনি, আমি ভেবেছিলাম আমাকে নিয়ে টানা হবে না, যেহেতু আমি এর মধ্যে নেই। কারণ আমি অনেকদিন আগে ওই জিনিসটা আজকে থেকে তুমি বেরিয়ে আমাকে চলে আমাকে এসেছি। কথা দিলে হবে না, তুমি আমাকে, তোমাকে যেখানে যেখানে যা করণীয় সেগুলো তুমি করো। আমি তো আপনাকে বললাম যে যেটা যেটা করণীয় বা যেটা যেটা করতে হবে আমাকে, আমি হ্যাঁ। সেগুলো সবকিছু করতে রাজি আছি। আমাকে লিখিত দিতে হবে, আমি লিখিত দিতেও রাজি আছি। ব্যাস, ঠিক আছে, তাহলে তুমি এখন আপাতত যেটা করবে সেটা হচ্ছে মাথা ঠান্ডা করে বাবা মাকে সম্মান করাটা শিখবে। যে আইডি দিয়ে তুমি বাবা মাকে দীর্ঘদিন ধরে অপমান করেছো, বাজে বাজে কথা বলেছো, নিজের বাবা মায়ের সম্মান, আজকে যে বাবা মা তোমায় ভালোবাসে, তোমার বিপদের দিনে পাশে আছে, সেই আমার বাবা মাকে। পাশে আমি নিজে ছাড়া আমার পাশে কেউ নেই। এটাই আমি তোমার মনে এত হবে। বলবো। তুই চুপ কর না, উনি যেটা বলছে শোন না। কি তুই শুনবো অবশ্যই, কিন্তু যেটা যেটা ভুল সেটা আমি ভুল বলবো। আমি ওনার কথা শুনবো, উনি বড় মানুষ, আমি ওনার কথা না, অবশ্যই আমার সম্মান করি, কথা বড় অবশ্যই শুনবো। মানুষের জন্য নয়। মা শোনো মা শোনো কি শোনো, করেছে, মা কি করেছে না করেছে উনি তো সেগুলো সবটা জানে না ঘরের ব্যাপার। তাহলে উনি যেটা বলছে তুই শুনে রাখ, হয়ে যাবে। না, আমার আমার কথাটা আবার ভুল করছেন। দেখুন, একটা মা সবসময় চাইবে মেয়ের ভালো। একদম, এটা তো আমরা বলি, আমাদের মা বাবা ছাড়া কে আছে? যারা আমার নামে দিনের পর দিন গালিগালাজ করছে তাদের ভুল কাউকে দিয়ে কোনো কিছু জোর করে করানো যায় না। আমাকে কি দিয়ে কেউ জোর করে কিছু করাই না, ভবিষ্যতেও করাতে পারবে না, এখনো করাচ্ছে না। তার মানে আজকে তুমি যেটা করছো স্ব ইচ্ছায় করছো না, হ্যাঁ, কারণ ওই ছেলেটার জন্যই করতে স্ব-ইচ্ছা- চাইছো। আমি স্ব ইচ্ছাতে করছি বললাম, আমি বললাম আমাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না কোনোদিন। হ্যাঁ, কিন্তু জোর করে করানো যায় না, কিন্তু তোমার নিজের বাবা মা তোমাকে জন্ম দিয়ে এত বড় করলো, সে তারা হয়ে গেল খারাপ, আর যারা আমি তোমাকে সারা পণ্য জীবন হিসেবে আমার বিক্রি বাবা মা, করে সমাজের চোখে খারাপ করে দিল। আমার বাবা মার, আমি আমি আমার বাবা মাকে কতটা ভালোবাসি সেটা আমার বন্ধু বান্ধব আমার কাছের যারা আছে তারা সেটা সবাই আমিও খুব ভালো দেখতে করে জানে। পাচ্ছি, তুমি তোমার বাবা মাকে কিন্তু- ভালোবাসো। হ্যাঁ, কিন্তু আমি আমার বাবা মা এই আমার সঙ্গে যে রকম জিনিসগুলো এই মানে কমাসে বলো, এই কদিনে বলো যা করেছে, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। কারণ আমি আমার বাবা মার প্রতি অন্ধ। আমি আমার জীবনে আমার দাদুর পর আমি আমার বাবা মাকেই জায়গা দিই। ব্যাস, আমি সেটাই চাই যে তুমি তোমার বাবা মা কথা শুনেই চলবে। এবং আরেকটা কথা বলি, আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, ঠিক আছে? যারা গালাগালি করছে তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, সবাইকেই বলবো যে দিশানিকে বাজে কথা বলবেন না। যারা যারা যা ভিডিও নামিয়েছে সব প্রাইভেট করার কথা অনুরোধ করছি, পুলিশকে দিয়েও বলিয়ে দিচ্ছি, সব করছি। কিন্তু একটা দিদি, কথা, এটা আপনি একটু ইনিশিয়েটিভ নিয়ে করিয়ে দিন যে যারা ওকে বাজে কথা বলছে তারা দাঁড়ান যেন দাঁড়ান, মুখটা তার বন্ধ আগে করে। কয়েকটা জিনিস দরকার আছে আমার দিশানির কাছ থেকে। তুমি আগে বলো দিশানি, তোমার কি শাস্তি নিশ্চিত তো নিজে করেছো? এইগুলো যেগুলো ভিডিওগুলো তুমি নামিয়েছো, ইমিডিয়েটলি সেগুলো আগে প্রাইভেট করো। সবার আগে তুমি আজ প্রীতম কি দুনিয়াতে কালকে পর্যন্ত তোমরা দুজনে ভিডিও নামিয়েছো জয়েন্টলি, কালকেও পর্যন্ত তোমাদের যুগ্ম প্রোফাইল থেকে কালকেও তুমি ভিডিও নামিয়েছো, আগে সেগুলোকে তুমি আপনার ডিলিট কাছে করো। কোনো প্রমাণ আছে এটা? হ্যাঁ, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, তুমি ঠিক হোয়াটসঅ্যাপ আছে, করো। আপনার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি তোমাকে আমার আমি হোয়াটসঅ্যাপে বলছি, পাঠান। আচ্ছা লাইনে আর কে কে আছেন? আমি এই একটা- লাইনে কে কে আছেন? তাইলে ওর বাবা আছে আর আমি দিদি ওই ওর। আচ্ছা, প্রীতম কি দুনিয়া বলে যে ফেসবুক প্রোফাইলটা আছে ওটা খুলে নিন এবং ওই আইডিটা চেক করে নিন, আপনারা তাহলেই বুঝে যাবেন। কালকে আচ্ছা, আমি একটা কথা বলছি, কালকে আপনি হয়তো ভিডিও জানেন নামিয়েছে, না, দুজনে না, না, জয়েন্ট আমি ভিডিও বলছি, নামিয়েছে। আপনি হয়তো জানেন না প্রীতম কি দুনিয়ার আইডিটা হয়তো হ্যাক হয়ে গেছে, আপনি হয়তো এটা জানেন না। অনেকদিন আগেই হয়েছে, আমিও আর আরেকটা কথা বলি, আমাদের আচ্ছা, দুজনের দাঁড়ান, একটা দাঁড়ান, চ্যানেল দাঁড়ান, ছিল। এক মিনিট আমার সাথে আইনে কথা হ্যাঁ। বলেছো, হ্যাক হয়ে গেছে, হ্যাঁ। কি তোমরা কমপ্লেন জমা করেছো? সেটা আমি কেন করবো? সেটা ওর আইডি, ও করবে কিনা সেটা আমি কি করে জানবো? এটা তো আমার আইডি নয়। তাহলে তোমার আমার প্রোফাইল আইডি যদি হ্যাক হতো তাহলে আমি অবশ্যই করতাম। দাঁড়াও এক মিনিট, ওর হ্যাক হয়েছিল দিদি, আমি জানি, আমাকে বলেছিল দুটো দাঁড়ান, ওই রকম গল্প আমার কাছে গল্প কথা শোনাবেন না। কোনো কমপ্লেন যখন আপনাদের কথা নেই, কে করেছে কার মারফত না, দিশানির ছবি যখন ভিডিও যখন ডাউনলোড হচ্ছে ওখানে, তখন সুতরাং আমি ওটা হাজার বিশ্বাস হাজার করবো না। মানুষ আমার হাজার হাজার ভিডিও ডাউনলোড করে রেখে দেয়, আমি কতজনের ব্যাপারে কমপ্লেন করবো? কেন তুমি ওটা থেকে এখনো পর্যন্ত কমপ্লেন করলে না? এক টানা যখন টানা আজকে 5 দিন ধরে এক কথা আমি বলছি, লাইভে বলছি যে প্রীতম কি দুনিয়া থেকে এখনো ভিডিও নেমে যাচ্ছে এবং দুজনের যুগ্ম প্রোফাইল দিয়ে আমি এইসব প্রীতম কি controversy দুনিয়ার এসব দেখি না।
পিটামকি দুনিয়ার ফেসবুক থেকে নামছে, সেটা তুমি বন্ধ করাও, সেটা তুমি কমপ্লেন জমা করাও যে ওটা তোমার হ্যাক ঠিক হয়ে আছে, গেছে। সেটা আমি কমপ্লেন, সেটা আমার ভিডিও যদি নামানো হয়ে থাকে তাহলে সেটা আমি বিরুদ্ধে আমি কমপ্লেন করতে পারি, কিন্তু আমার ফেসবুক প্রোফাইল থেকে হয়েছে, কিন্তু প্রীতমের যে আইডিটা থেকে হচ্ছে, কিন্তু প্রীতমের আইডি থেকেই হচ্ছে। ঠিক আছে, যদি সেটার বিরুদ্ধে হয়ে থাকে সেটার বিরুদ্ধে আমি কমপ্লেন জমা দেবো, যদি আমার ভিডিও সেখানে আপলোড হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু যদি বলেন যে আমাদের দুজনের কোন আইডি থেকে বা কিছু থেকে করা হয়েছে, তাহলে বলবো আমার ফোনে তুমি কোনো চ্যানেল এখন পর্যন্ত নেই। তোমাকে আমার হাত জোর করে রিকোয়েস্ট করা রইলো, তুমি যদি সত্যিই ভালো মেয়ে হতে চাও তাহলে আমি কন্ট্রোভার্সি যেমন বন্ধ করিয়ে দিচ্ছি, কথা দিচ্ছি আমি বন্ধ করাচ্ছি, চেষ্টা করব। কারণ সত্যি কথাই তুমি এটা নিতে পারবে না আমার জানা ছিল, কারণ তুমিও একটা বাচ্চা মেয়ে, তোমার উপরও অন্যায় অবিচার হোক এটা আমি কখনোই চাইবো না। তেমনি সবাইকে রিকোয়েস্ট করব, সাথে তোমাকেও রিকোয়েস্ট করব, তোমার যে সঞ্জয় দা যাকে তুমি বাড়িয়েছো সেই সঞ্জয় দাকে বলো অবিলম্বে নিজে সেই ভিডিওগুলোকে সাইড করতে, যেগুলো তিনি আমাকে বসে বসে তিনি যেগুলো আগে শুনে নাও। তুমি জয়শ্রীদিকে দিয়ে কালকে নোংরা ভিডিও করেছো, সেগুলোকে ডিলিট করাও। আরো বলি, তুমি মিলিদিকে দিয়ে, তোমার মিলিদিকে দিয়ে অনেক ভিডিও নামিয়েছো, সেগুলো ডিলিট করাও। আরেকটা কথা, নিজে কালকে যে ফেসবুক প্রোফাইলে গিয়ে বাজে বাজে কথা তাদের নামে বলে এসছো পরশুদিন লাইভ করে, সেটাও বন্ধ করো। সকলে আমি চেষ্টা করছি, তাদেরকেও বলছি যে ভিডিওগুলোকে সাইড করতে। আরেকটা কথা শুনে নাও, তুমি বলবে সাথে তোমার সাথে প্রীতমের যে ভিডিওগুলো আছে সেগুলোকেও তুমি আমি আপনাকে বলি, আমি আমার চ্যানেলের প্রবলেম হবে বলে আপনি নিচে গিয়ে দেখে আসবেন, বা যারা আপনি হয়তো না বুঝতে পারলেও যা আপনি বলেছেন যে আপনি ইউটিউব ব্যাপারটা অতটা বোঝেন না, সেই কারণে বলছি। হ্যাঁ, তো যারা জানে তাদেরকে গিয়ে বলবেন যে নিচের ভিডিওগুলো একবার দেখে আসতে, যে আমার অনেক ভিডিও কিন্তু আমি প্রাইভেট করে দিয়েছি, ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে গিয়ে সঞ্জয় দার সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই, জয়শ্রীদির সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই, কিন্তু মিলিদির সাথে আছে। মিলিদি কি ভিডিও নামাবে সেটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে কখনো নামায় না। আর পরশুদিনের লাইভের কথা যদি বলেন, আমি পরশুদিন নর্মাল লাইভ করতে গেছিলাম। তুমি একটি প্রচন্ড বড় মিথ্যাবাদী। তোমার সঞ্জয় দার লাইভে উঠে গিয়ে তোমার এত বক্তব্য পাওয়া যাচ্ছে, তুমি সঞ্জয় দার ওখানে একটানা কমেন্ট করে যাচ্ছ। আমি কমেন্ট করি, কিন্তু you are so much desperate, na? You are trying to be so much desperate in front of me. Why? Who give you the rights? আপনি তো কথাটাই বলতে দিচ্ছেন না আমাকে। কি করে বলতে দেবো? তুমি একটা মিথ্যাবাদী মেয়ে। আমি গিয়ে কমেন্ট করতেই পারি, আপনি ভিডিও করলে আমি আপনাকে কমেন্ট করব। তুমি যেখানে যাদের কাছে যাদেরকে উস্কেছো তাদের কাছে বলো, আগে নিজে বলো যে অন্তত আমার জন্য তোমার কারোর সঙ্গে তোমার সম্পর্ক নেই, তুমি নিজে ভিডিও করে বলো। আমার কাছে জয়শ্রীদির নাম্বার আছে, কিন্তু জয়শ্রীদিকে আমি কোনো রকম কথা আমার হয় না, আপনি আমার ফোন দেখে নিতে পারেন। আমার কথা শোনো, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, তুমি এটা বলো অন্তত যে আজ থেকে তোমার যেটা বক্তব্য যে আমি সোশ্যাল মিডিয়া থেকে অন্তত আমার জীবন থেকে আমি সবাইকে হাঁটিয়ে দিলাম, তুমি যেটা বলার দরকার। আমি আমার লাইফস্টাইল যেটা আমার ভিডিও দেওয়া সেটা আমি দেবো, তার বাইরে কিছু নয়। মানে আমার যেটা ব্লগিং বা আমার যেটা কন্টেন্ট আমি সেটা দেব। আমার ভিডিওর মধ্যে কোনো রকম গালিগালাজ, কাউকে নিয়ে কোনো মন্তব্য, কাউকে নিয়ে কোনো কথা, সেগুলো কিছু থাকবে না। তুমি অন্তত সোশ্যাল মিডিয়া এটা তো অন্তত স্বীকার করো যে হ্যাঁ আমি আর কোনো বিষয়ই থাকবো না কোনো কিছুর মধ্যে। হ্যাঁ অবশ্যই আমি স্বীকার করে নেব যে আমি এই বিষয়ে থাকতে চাই না, আমি আগেও বলেছি, আমি আবারও দরকার সম্মান নষ্ট করার সময় সেটাও যেন বলো, সেগুলো বলো। তারপরে তো আমি যেটা করব সেটা হচ্ছে তুমি কাউন্সিলিং করে নিজে এগিয়ে যাও, আর সকলের কাছে তোমার ভিডিও আসার পর তোমার ভিডিওতে দেখবো কতটা কন্টেন্ট তুমি দিয়েছো, তুমি যেগুলো যেগুলো বলেছো সেগুলো কতটা বাস্তবায়িত করছো। আমি ডেফিনেটলি সকলের কাছ দিয়ে আমিও চেষ্টা করব তোমার পাশে দাঁড়িয়ে যারা নোংরা ভিডিও নামিয়েছে তাদেরকে যেমন কেস দেয়া, সাথে সাথে তাদেরকেও আমার অনুরোধ যাতে করে তারাও সমস্ত জিনিস হাঁটিয়ে নেয় সেটুকু চেষ্টা করা। আমি ডেফিনেটলি তোমার পাশে দাঁড়িয়ে করবো। তুমি আজকে কথা দাও, তুমি ভিডিওতে স্পষ্ট করে বলবে যে আজ থেকে কোনো রকম তুমি উস্কানিমূলক কোনো ভিডিও পুচু পুচু করে ভিডিও নামাচ্ছ, কিচ্ছু করবে না, ব্যাস তুমি এগুলো বলো। সঙ্গীতাদির সম্মান যেমন নষ্ট করেছো তুমি, সেই সঙ্গীতাদি সম্বন্ধে তোমার বার্তাটা দেখবো যে তুমি ক্ষমা চাও কি চাও না, সেটাও আমি লক্ষ্য করব। কারণ মানবাধিকারের কাজটা কিছুটা হলেও তোমরা আন্দাজ করতে পেরেছো যে আমি চাইনি যে এগুলো তোমরা সমাজে প্রমোট করো। দেখো আমার উচিত কাজ হচ্ছে তোমাদেরকে শিক্ষা দেয়া, তোমাকে টানা দিয়েছি কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা নিয়ে এসে সেই লয়ের পথেই ফেললে। বারবার আমি তোমাকে চাইনি টানতে, কারণ তোমাকে টানা 1.5 মাস টানা সুযোগ দিয়ে গেছিলাম, দিশানি সম্বন্ধে একটা কথা বলিনি।
দিশানিকে ভালো বলেছি, বারবার বলে গেছিলাম, কিন্তু তুমি লাস্ট লেভেল পর্যন্ত নিয়ে এসে আজকে এই জায়গায় দাঁড় করালে। আমি কিন্তু কখনোই চাইনি তোমাদের ক্ষতি হোক, ঠিক আছে? আর আজকে আমি তোমায় আরেকটা কথা তোমায় বলে রাখি, নিজের মা বাবার থেকে বড় আপন কেউ নয়। আর এই বিপদের দিনে না মা বাবাই পাশে থাকবে। হাজার তুমি কষ্ট পাও, দুঃখ পাও, জ্বালা যন্ত্রণা পাও, মুখ লুকিয়ে কাঁদার জন্য তোমার মা বাবাকেই পাবে। মা বাবার থেকে বড় কেউ নয়, তুমি সেটুকু অন্তত আজকেও অন্তত রিয়েলাইজ করো যে তোমার মা তোমাকে হয়তো কেউ গাল দিয়েছে বলে তার সাথে কথা বলেছে, তোমার মা অন্তত পারেনি বলে, তোমার সঙ্গে পেরে উঠছে না বলে তোমার মায়ের কষ্টটা, মনের দুঃখটা বোঝার চেষ্টা করো। আমি তো দেখেছি তুমি তোমার মা বাবাকে যথেষ্ট ভালোবাসো, ঠিক আছে? আর তোমার বাবা কই? তোমার বাবা কই? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। যাই হোক, যেইভাবে এই যে হয় সেইভাবে অ্যাডজাস্ট করে করুন, আর কি বলবো। আচ্ছা আপনি এবার আপনি অল্প পার্সোনালি বয়স তো, শুনুন, শোনেন, বয়স তো, হ্যাঁ আমার কথা শুনুন। হ্যাঁ, আপনি একবার পার্সোনাল ফোন আমাকে একটু করবেন, যেখানে ইয়ে থাকবে না, দিশানি থাকবে না। আচ্ছা ঠিক আছে। কারণ আচ্ছা আমি লাস্টে একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো বলো। তো আমি লাস্ট এটাই বলতে চাই যে আচ্ছা। আমাকে নিয়ে যদি আমি আজকে ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেব। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমার 7 থেকে 10 দিনের মধ্যে প্রীতমের কোনো ভিডিও আমার প্রোফাইলে থাকবে না। সেগুলোও তুমি লাইভে বলবে, যা ঠিক আছে, করবে সেগুলো তুমি। আমি বলে দেবো, আমি হ্যাঁ। সেগুলো গিটিয়ে সবটা বলে দেবো। কিন্তু আজকের পর থেকে আপনার সাথে কথা হলো আমার, আজকের পর থেকে আমাকে নিয়ে যদি কেউ কোনো ভিডিও নামায় তাহলে কিন্তু আমি আপনাকে ফোন করবো। আমাকে ফোন করবে না, তুমি সঙ্গে সঙ্গে একটা লিখিত কমপ্লেন আমি তোমায় রেডি করে দেবো, তুমি গিয়ে থানাতে জমা আমি করো। সব থানা পুলিশ কেস না খুব অপছন্দ করি। করলে তো হবে না, শোনো সবারই দায়িত্ব তো সোশ্যাল মিডিয়ায় আমি নিয়ে বসে নেই, কালকে তুমি আরেকজনকে দিয়ে ঠিক আমাকে আছে, দাও। আমি আপনাকে বলবো, আপনি স্টেপ নেবেন। আমার কথা শুনে নাও। আমি আপনার কাছে দাঁড়াবো। শোন কথা শোন, উনি বলছে তো উনি কমপ্লেন রেডি করে দেবে। কমপ্লেন রেডি করে আমাদের ফোনে পাঠালেই হবে, তোকে পাঠালেই হবে। আমি আপনাকে জানাবো, আপনি কমপ্লেন করবেন। আরেকটা কথা শুনে নাও, তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমরা কে কার সাথে কোথায় কার কি লিংক আছে সেগুলো তো আর আমি বুঝতে পারছি না, ধীরে ধীরে বুঝতে পারলাম। এখন ঘটনাটা হচ্ছে, দেখো তোমাদের এন্ড থেকে আমি আজকে সোমবার করি বলে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আজকে আমি সোমবার করিনি, কিন্তু আমি নিরামিষ খাচ্ছি, আমি বাবার ভক্ত, ঠিক আছে? তো আমি সেই ইয়ে থেকে বলছি, আমি আজকে অন্তত মিথ্যে কথা বলবো না। আমার যার যার সঙ্গে লিঙ্ক আপ আছে আমি তাদের সঙ্গে, আমি আপনাকে বলে দিলাম যে আমার মিলিদির সঙ্গে লিঙ্ক কোনো কথা নেই। আপনি আমার সঙ্গে দেখা করলে আমি আপনাকে দেখিয়ে দেবো, কিন্তু সঞ্জয়দার সঙ্গে নেই। না, আমার সঞ্জয়দার সঙ্গে কোনো লিঙ্ক নেই। তুমি সঞ্জয় দাকে দেবে, ঠিক আছে, সেটা আমি লাইভে বলে দেবো সঞ্জয় দাকে, যে তুমি আমার বিষয় আমার নিয়ে পাসওয়ার্ড থাকবে না। আমার ওনার কাছে নেই, আমার ওনার নাম্বার তোমার আমার জন্য কাছে নেই। আজকে যদি সঞ্জয় নামায় পাল্টা নামবেই, তুমি এটা জেনে রেখে দাও। সঞ্জয় সঞ্জয় একটা কথা বলা মানি, সঞ্জয় এবার তাহলে আমাকে নিয়ে যদি কেউ বলে, তুমি তখন যদি সঞ্জয় পাল্টা দাকে উত্তর বলে দেয়, দাও। আমি কি করবো তাদেরকে? তুমি ডিরেক্টলি বলে দাও, সঞ্জয় দা আমি তোমার নামে কেস করব তুমি যদি আমাকে নিয়ে একটা ভিডিও নামাও। ডিরেক্টলি সেটা ওর বলতে হবে না, ও কাউকে, হ্যাঁ ওরকমই বলা উচিত। ও কাউকে কোনোদিনও বাজে কথা বলতেও পারেনি। ওর ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাজ এ আমরা আপনি চুপ করুন, আপনি চুপ করুন। এই কদিন সোশ্যাল মিডিয়া আপনি লক্ষ্য রাখেননি, তাই আমি আপনাকে বলছি এটা একটা বিরাট র্যাকেট। আপনি ছোট ভাবে দেখছেন তো, আমরা অনেক বড় ভাবে দেখছি। এই সঞ্জয়কে দিয়ে আপনার দিশানি কি কি করেছে আপনি জানেন না। আমি এটুকু বলতে পারি, দিশানি যদি সঞ্জয়কে ডেটে বলে যে তোমার বিরুদ্ধে আমি কেস করবো, তাহলে কিন্তু সবাই চুপ করে যাবে। ও সঞ্জয়কে আমি বলো। তাই বলবো। আমি কাউকে তো উস্কে কাউকে কোনোদিন, আমার তো মনে পড়ে না আমি ভিডিও নামিয়েছি বলে। তো আমি ভিডিও নামাওনি, কিন্তু পুরো বার্তাটা গেছে সেটাই। তুমি সঞ্জয়কে যেটা বলবে সেটাই কিন্তু আমরা নেব। আমার পাশে এসে দাঁড়িয়েছে মানুষগুলো, আমাকে যখন সবাই ছিঁড়ে খাচ্ছিল সেই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি কাউকে বলিনি আমার হয়ে ভিডিও নামাও। আজকে যদি শোনো, তুমি যদি মনে করো তোমার পাশে আবার ওরা দাঁড়াবে, তাহলে তোমার এগেইনস্টেও তারা দাঁড়াবে, সেটাও কিন্তু তুমি জেনে রেখে দাও। সুতরাং যেটা আমাকে ভিডিও না নামলে তারা কেন উল্টে পাল্টা ভিডিও করবে? সেটা আমার কথা হচ্ছে, তুমি তাদেরকে দিয়ে উল্টো পাল্টা কথা বলাবে, সঞ্জয়কে দিয়ে জুতো আমি কেন বলাবো? তার মানে আমার বিরুদ্ধে যেগুলো করা হয় সেগুলো কি আমাকে বলা হয়? চলো তুমি কথা শোনার মেয়ে নও, চলো তুমি অত্যন্ত রাফ এন্ড রুড ভাবে কথাবার্তা বলছো। তোমার আমি লজিকে কথা বলছি, আপনি তো রেগে যাচ্ছেন। তুমি একটা টাকা পয়সা রেডি রাখো, কলকাতা পর্যন্ত এটা যাবে, এটা লাস্ট পর্যন্ত যাবে, এবং কলকাতা হাইকোর্ট গেলে তোমাদেরকে সেই ক্ষতিপূরণ যে কত টাকা জমা করতে হবে সেগুলো তোমরা তৈরি রেখো। তোমার সঞ্জয় দা, তুমি, ঠিক আছে, তোমাদের মিলে তোমরা টাকা পয়সা রেডি রেখো। প্রচুর টাকা যাবে, প্রচুর টাকা। কারণ এটা তো একটা ছোটখাটো ম্যাটারে তোমরা নেই, তুমি টানা চালিয়ে যাবে। তুমি চাইছোই না, তুমি আমার কাছে কোনো সলিউশনই চাও না, তুমি চাও এটাকে ওই লেভেল পর্যন্ত। আপনার সঙ্গে এতক্ষণ কথা বলার পর আপনার মনে হলো আমি কোনো সলিউশন চাই না? বলছো না,
ব্যাপার? তোমাকে তো আমি একটা কথা বললাম, তুমি যাদেরকে দিয়ে নামিয়েছো তার মেন পান্ডা যেমন সঞ্জয়, তেমনি সঞ্জয়কে তুমি যেমন আমি তো কাউকে বলে দিইনি আমার জন্য ভিডিও নামাতে। তুই চুপ কর। আচ্ছা দিদি, ও তো বলে দিয়েছে যে ও সঞ্জয় দাকে আপনি যেরকম ভাবে আমি তো তাও বললাম আমি লাইভে তুলে বলে দেবো। লাইভে সঞ্জয় দাকে, ওর যেটা ওর সঞ্জয় দা, হ্যাঁ ওর সঞ্জয় দাকে ও বলে দেবে যেন যে আজ থেকে যদি আমার বিষয় নিয়ে একটা কথা বলেছে এবং আমার পুরোনো অডিও রেকর্ডিং এবং আমাকে নিয়ে যা করেছো সমস্ত হাইড করো বলবে এবং ক্ষমা চাও ম্যাডামের কাছে, তবেই কিন্তু আমি ফার্দার প্রসিডিওর করবো। ও নিজে নামিয়েছে, সঞ্জয় দাকে বলবে তুমি ক্ষমা চাও ম্যাডামের কাছে, বলবে ও, কারণ ও নামিয়েছে এবং ও যতদূর নামাবার ততদূর নামিয়েছে। এই আপনার মেয়ে করেছে বাড়িতে বসে, আপনাদের মেয়ে করেছে। কেউ যদি সেটা না করে সেটাতে আমার না কি দায়? করে এটা আলাদা জিনিস, তুমি বার্তাটা দাও, হ্যাঁ তারপরে আমি দেখে নিচ্ছি। তো আপনাকে বলছি আমি সেটা দেবো, আমি তো ব্যাস, লাইভে আরেকটা বলবো। কথা বলে রাখি, আমি সমস্ত দেখার পর সিদ্ধান্ত নেব যে সত্যি তোমাদের মধ্যে সেই তৈরি হয়েছে কিনা। কালকে প্রীতমকেও আমি বলেছি যে আমি তোরটাও দেখবো, তোমাকেও বললাম তোমারটাও দেখবো যে হ্যাঁ সত্যি তোমাদের মধ্যে সেই এনিসিটি আছে কিনা, তাহলে আমি এখানেই স্টপ করে দেবো, না হলে প্রসিডিওর আরো বাড়বে। এটুকু আমি তোমায় বললাম, তুমি তোমাদের মধ্যে আলোচনা করে নাও, তোমরা যদি থামো ডেফিনেটলি আমি থামিয়ে দেবো, আর না হলে বড় বড় টাকার ক্ষতিপূরণ যাবে এবং চ্যানেল তো যাবেই, সাথে যা যা ঘটনা ঘটেছে সরকারকে, রাজ্য সরকারকে সেই ক্ষতিপূরণের টাকা তোমাদেরকে গুনতে হবে। তাতে বাড়ি ঘর বিক্রি করে এক একজন 50 লাখ 1 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে তোমরা যা করেছো সমাজে। এ জানো না তুমি কি কঠিন ধারাতে তোমরা পড়েছো। তোমরা একবার সাইবার ক্রাইম লটা পড়ে নাও, ঠিক আছে, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এই লড়াই যাবে, কারণ আমি নিয়ে যাব এটাকে, কারণ আমি যখন যেটা ধরি সেটা নির্মূল করেই ছাড়ি। তুমি জানো না সেটা, তোমাদের আমার কথার মধ্যে তখন তোমরা বুঝতে পারোনি, এটা তুমি রেকর্ড করে রাখো। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব, কারণ যা যা জিনিস সমাজে স্প্রেড হয়েছে এবং যেভাবে মানুষ একত্রিত হয়েছে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাব। তার জন্য তুমিই পারো একমাত্র সেটাকে বন্ধ করতে, এবং সেটার জন্য তোমার যা যা করণীয় নিজেদের মধ্যে আলোচনা করে সেটাকে থামাও। ডেফিনেটলি ওয়াইটি শান্ত হয়ে যাবে, সবকিছু শান্ত হয়ে যাবে, এখানের মধ্যেই থেমে যাবে ব্যাপারটা। আর তোমাদেরকে যদি সাপোর্ট করার কেউ থাকে, তোমাদেরকে তো বলেছি অভিষেক মনু সিংভি কপিল সিব্বাল পর্যন্ত আছে, তোমরা চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কথোপকথনগুলো শুনলে এবং বুঝতে পারলে প্রচণ্ড অসভ্য মেয়ে, প্রচণ্ড তর্কবাজ, এত তর্ক করে, কতটা যে অসভ্য আমি নিজের চোখে দেখেছি। ওর মাকে কুকুরের মতো রাখে। ও শুধু নয়, ওই আরমানও ওর মাকে না বাড়িতে লেলি কুত্তা, বাড়িতে কুত্তা পুষলে এই বস এই ও তাই। আর এই মা দুটো, এই দুটো মাও বেয়াদব, প্রচণ্ড পরিমাণে অসভ্য। এই মাগুলোর জন্য আজকে এই ছেলে মেয়েগুলো এইরকম নোংরা রাস্তায় গেছে। পিঙ্কি কিন্তু এতটা ওর মেয়েকে লাই দেয়নি, তার জন্য কিন্তু রিমি একটা লেভেলে আছে। এরা না পায়ে তেল মাখায়, বাচ্চাদের পায়ে তেল মাখায়, মাঝে মাঝে যে বাচ্চাদেরকে চাবুক মেরে না পথে আনতে হয় সেটা এরা জানে না। কেন বলো তো? এই যে মেয়ের রোজগার, এই যে ছেলের রোজগার, এই যে মেয়ে নিচে চাবি ভাঙিয়ে রোজগার করছে, এই ছেলে তার চাবি বিক্রি করে রোজগার করছে, এই যে চাবি ভাঙাবে, চাবি বিক্রি করবে, এদেরই এই চাবি নিয়েই খেলা, বুঝেছো? এত নোংরা, দেখেছো তো তর্ক, কতটা তর্ক করতে পারে। এবং একটা মানবাধিকার, আমরা সঙ্গীতাদির সাথে কথা বলতে গেলে হিস করে ফেলি, কারণ যে যেরকম মানুষ তাকে ততটাই সম্মান দেওয়া উচিত, আর তার সঙ্গে ততটা লেভেলেরই কথা বলা উচিত। ওরা জানেই না, ওরা জানে না। কখন জানবে বলো তো? ওই যে টাকা রেডি রাখতে বললো, যখন টাকা নিয়ে সেখানে পৌঁছাতে হবে তখন হুঁশ ফিরবে। আর এই যে এই তোমার হচ্ছে আরমান, এই তোমার হচ্ছে এই ছোকরি, এই মেয়েটার নাম কেন, এই ফাঁসানি, এদের এই অধঃপতনের জন্য দায়ী থাকবে একমাত্র মর্কট। কারণ এই মর্কট ওদেরকে না উস্কে উস্কে তাতিয়ে শুধু মনোবল বাড়াচ্ছে আর বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যেদিন কিছু হবে সেদিন এই পাশে মর্কট থাকবে না। মর্কট সবার আগে গাছের ডালে লাফিয়ে অন্য গাছে পালাবে, এদের ডাল ছেড়ে দিয়ে। শোনো, ওর মতো স্বার্থপর, ওর মতো অসভ্য, ওর মতো ইতর, ও শুধু পয়সার লোভ। একদম একটা জায়গায় সুতপাখিতে একটা কথা বলেছিল যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ও সন্দীপের হয়ে ভালো ভিডিও করছিল, তখন ও মনে করছিল ওকে আমি বোধহয় কাছে টেনে নেবো, বা আমরা আবার মিউচুয়াল হবে, বা আমরা কথা বলবো, বা
আমরা সব একসাথে ইয়ে করব, কিন্তু ওকে যে আমি পাত্তা দিইনি সেই কারণে। আর যখনই এই কিছু আমার কাছে লাথি গিয়ে ওর কাছে গেল, ও ভাবছে কত না প্রমাণ আছে, কি না কি ছিঁড়ে ফেলবে। একটা চুল ছিঁড়তে পেরেছে, বরং ওর পুরো বুকের খাঁচায় আমি লাথি মেরে মেরে ওর খাঁচা ভেঙে ওর ভেতর থেকে অচিন পাখি আমি সঙ্গীতাদির হাতে তুলে দেবো, আর সঙ্গীতাদি উড়িয়ে দেবে। তোমাদেরকে কথা দিলাম। তোমরা জানো না আজকে আমার কতটা শরীর খারাপ। আমার আরেকটা ভিডিও যাবে, সেটাতে দেখলেই বুঝবে যে আমার কতটা শরীর খারাপ। আমার মানে আমি পারলাম না যে আমি একটা লাইভ অন করে তোমাদের কাছে বক্তব্যগুলো রাখতে। তাই প্লিজ মন দিয়ে শুনো কথাগুলো। সব থেকে বড় অসভ্য ইতর এই ওয়াইটিতে যদি থাকে, এই একমাত্র দালাল তো আছে, তার সাথে এই মর্কট। কারণ এদের একটাই চিন্তা, শুধু কন্টেন্ট ভিডিও। এরা ভিডিও আর কন্টেন্ট করতে করতে কত নোংরামিতে চলে যায়। তবে হ্যাঁ, নোংরা, চরম নোংরা এই আরমান আর হচ্ছে এই ফাসানি, এরা আবার ক্যারেক্টারের দিক দিয়ে নোংরা। কিন্তু এরা ভাবছে কি, ভাবেনি যে আমাদের ক্যারেক্টার বিক্রি করতে করতে আমরা এইরকমভাবে ফেসে যাব। দেখো, সঙ্গীতাদের সাথে কথা বলছে একরকম, আর বাইরে এসে তোমাদেরকে আবার ওর হাতে রেকর্ডটা তুলে দিচ্ছে, মর্কটের হাতে। কি ভাবছে? কেউ বিশ্বাস করে এদেরকে? কেউ বিশ্বাস করে না। আমরা বিশ্বাসই করি না। আমরা যখনই কোনো কথা বলি তার জন্য, কারণ এরা এত পাল্টি খায়, এরা এত মিথ্যা কথা বলে, সমস্ত রেকর্ড থাকে। বলে কথা নেই, তাহলে ওর যখন মর্কটের সাথে কথাই নেই, আমার আর ওর প্রায় 11 মাস আগেকার কল রেকর্ড কি করে গেল? দেখো, আমি কিন্তু কল রেকর্ডটা বলিনি যে আমি না, কারণ আমি, হ্যাঁ, ওরা প্রায় সময় পেটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। কথায় কথায় রিমি পুরো শ্বশুরবাড়ি চলে গেছিলো, সেই সময় ওদের এমন পজিশন হয়েছিল, রিমির জন্য ছেলে দেখা হচ্ছিল, এদিকে রিমি আর আসবেই না ডিক্লেয়ার করে দিয়েছে। তখন আমি অবশ্যই এখানটায় আমি তোমাকে পরামর্শ দিলেই তুমি সেটা নিয়েই চলবা, তার তো কোনো গ্যারেন্টি নেই। এই তো সঙ্গীতাদি তোমাকে এত সুন্দর পরামর্শ দিচ্ছে যে তুমি এগুলো করো, তাহলে তুমি ফাঁসবে না এবং তোমার কোনো টাকা পয়সা ক্ষতি হবে না। ও কি এই পরামর্শগুলো নিচ্ছে? তোমাদের কি মনে হলো এই ভয়েসগুলো শুনে? ও কোনো কথা শোনার আছে? তোমরা বারবার শুনবে, তাহলে না এর ভেতরে বুঝতে পারবে এতটা অসভ্য মেয়ে, প্রচণ্ড অসভ্য মেয়ে, বেয়ারা। ওদের মা বাবার কোনো শিক্ষা নেই, এবং মা বাবাগুলো না মেয়ের ইনকাম খেতে খেতে মেয়েগুলোকে করে দিয়েছে, মেয়েরা যা বলে তাই শোনে। এইটুকু এদের ভেতরে শুধু SEX ছাড়া আর কিচ্ছু নেই। বিশ্বাস করো, এরা এটাকেই পছন্দ করে, যখন তখন যেখানে সেখানে যেভাবে সেভাবে, এদের তাছাড়া আর কোনো ইয়ে নেই। তো চলো, এতটুকুই রাখলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না আমি। আর একটা কথা না বললেই নয়, এই মর্কট ফ্যাশানি ঈশানী এবং কি না কি বলেনি, কি না কি ওর পুরনো ভিডিওগুলো দেখো, ছিঁড়ে খেয়েছে এই টিচার, এই তোমার হচ্ছে এই মর্কট, আরও প্রত্যেকটা মানুষ একদম ওকে একদম ছিঁড়ে উলঙ্গ করে খেয়েছে। আর আজকে যখন সঙ্গীতাদি বলছে তুমি সৎ পথে থাকো, তুমি সৎ উদ্দেশ্যে এগিয়ে চলো, তোমার কোনো অসুবিধা নেই, আমি তোমার পাশে আছি, তোমার বদনাম হতে দেব না, এবং তুমি সুস্থ জীবনে ফিরে আসো, সেটা চাই। কিন্তু এরা চাইছে, এবং মর্কট এদেরকে কোনো দিন সুস্থ জায়গায় আসতে দেবে না, কারণ এবার পয়সা রেডি রাখুক। শোনো, মর্কটের যে কি হাল করব আমি, কি হাল, ওই শুয়োরের বাচ্চা চুলের মুঠি টেনে ওকে আমি যদি গণধুলায় না পিটাতে পারি জুতো দিয়ে, সেই দিন তোমরা বলো। ওকে একটা না একটা তো ওকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো। ওরটা না একটু ডিপ কুয়ো হচ্ছে, মানে এই যে এদেরগুলো যেটা তার থেকেও ভয়ঙ্কর ওরটা হচ্ছে, তাই একটু সময় লাগছে। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা একটু ধৈর্য ধরো। তবে হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে যে বলবে, এই যে আমি হচ্ছে আমাদের গামলুর দীপ ভাই, আমার খালপাড়ার মাসিকেও বলে রাখলাম, আমার মেয়েকে নিয়ে বলেছিস, এবার তোর মজাটাও আমি বোঝাবো। শোন, এতদিন অনেক কিছু করব ভেবেও করিনি, এবার করব। একটা ফোন চলে এসেছিল, তাই আমার খালপাড়ার মাসির মেয়েকে বললাম, অনেকে অনেকভাবে ছাড় দিয়েছি, তবে আর ছাড় দেব না। কারণ কি বলতো, এইবার যখন থানা, কোর্ট, পুলিশ, আইন, আদালত বুঝে গেছি বিষয়গুলো কি, কেন করব না। আর ওকে শাস্তি দিলে বহু
বহু মানুষ শান্তি পাবে। এই যে আমার ভিউয়ার্সটা, তাদেরকে শান্তি আমি দেব না? এই মর্কট আর এই আমাদের খালপাড়ার মাসির মেয়ে, এই দুটো তোরা রেডি থাকিস। যতই দেখ তিনজনাকে কিভাবে, এবার তুইও মর্কটকে শাস্তি দিবি, খালপাড়ার মাসির মেয়েকে বলছি। এবং তুই আমার মেয়েকে নিয়ে যে নোংরা ভিডিও করছিস, সেগুলো যদি বন্ধ না করিস, তোর পদেও আমি হুড়কো দেব। রেডি থাকিস।